আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম মালিগ্রাম বাজারে, যা ভাঙ্গা উপজেলায় অবস্থিত। মালিগ্রাম বাজারটি পাট এবং গরু আমদানি রপ্তানি করার জন্য আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত। তাই হাটে ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে ধরা পড়ল পাট ক্রয় বিক্রয়ের চিত্র। এখান থেকে পাট ক্রয় করে পাইকাররা পৌঁছে দেয় দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে, যেখানে এই পাট থেকে সুতা তৈরি করা হয়ে থাকে। এই হাট প্রতি সপ্তাহে 2 দিন হয়ে থাকে, একটি হলো শনিবার এবং অন্যটি হলো বুধবার। এখন আপনাদের এই সম্পূর্ণ হাটটি ঘুরে দেখাবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে পাবেন বিভিন্ন ধরনের ফল, যা সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে এবং মুচি থেকে শুরু করে কামার পর্যন্ত পাওয়া যাবে এই হাটে। দেশি ফলেরও কমতি নেই এখানে, শুধু খুঁজে নিতে হবে। যে রোডটি দেখতেছেন এটি হলো কাউলিপাড়া রাস্তা। রাস্তার পাশেই বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের কুটির শিল্প, যা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে। পাশের দোকানে বিক্রি হচ্ছে চেরা কাঠ, যা প্রতিনিয়ত আমাদের ঘর তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাথেই পাবেন রেডিমেড ফার্নিচার, যেগুলো তৈরি করে রাখা হয়েছে, আপনাদের ইচ্ছামতো ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এখন আপনাদের দেখাবো মালিগ্রামের শিক্ষা কেন্দ্র আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, যেটা মালিগ্রাম হাই স্কুল নামে সবার কাছে পরিচিত। স্কুলটির ভিতরে ঢুকতেই দেখা গেল সুন্দর পরিবেশ, খেলার মতো উপযুক্ত একটি সুন্দর মাঠ, পাশেই আছে প্রাথমিক বিদ্যালয়। স্কুল থেকে বেরোলে পাওয়া যাবে একটি রেডিমেড ফার্নিচারের দোকান। একই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকলে আপনাদের চোখে পড়বে বিশাল বড় এক গরুর হাট, যেখানে ক্রয় বিক্রয় করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরু। আমরা অবশেষে গরুর হাটে চলে আসলাম। দেখলাম একের পর এক গরু নামতেছে হাটের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন ধরনের বড় বড় গরু পাওয়া যায়, সাথে বড় বড় গাভীও আছে অনেক। আমরা যখন এসেছি তখন গরু অনেক কম ছিল, যতই সময় গড়াচ্ছিল ততই গরুর পরিমাণ বাড়তেছিল। এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি দেখতে অনেক সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী। গরুটি মনে হচ্ছে হাটের মধ্যে সবথেকে সুন্দর গরু। একটু পরেই গরুটি বিক্রি হয়ে গেল। গরুর হাটের ক্রয় বিক্রয় দেখে এখন আমরা রওনা করলাম ছাগলের হাট দেখার জন্য, যেটি বসে ফ্লাইওভারের নিচে। এখানেও বিভিন্ন জায়গা থেকে পাইকাররা ছাগল সংগ্রহ করে নিয়ে আসে এই হাটে বিক্রি করার জন্য। এখানে আসলে আপনারা কিনতে পারবেন ছোট বড় মাঝারি সকল ধরনের ছাগল। এখানেও একটি ছাগল বিক্রি হয়ে গেল। এরপরে আমরা চলে গেলাম কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজারে ঢোকার আগে চোখে পড়ল সবজির গাছের দোকান এবং সামনে হাঁটতে চোখে পড়ল পান সুপারি বিক্রির দোকান, যেখান থেকে আপনারা চাইলেই পান সুপারি কিনতে পারবেন। গরুর মাংসেরও কমতি নেই, চাইলেই আপনারা যে কোনো পরিমাণের গরুর মাংস কিনতে পারবেন এইখান থেকে। পাশেই পাবেন মুরগির মাংসের দোকান, পাই থেকে শুরু করে যা দরকার আপনাদের। এরপর চলে আসলাম আমরা মাছ বাজারে। এখানে আছে বিভিন্ন ধরনের মাছ, দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ, কাতল মাছ, এছাড়াও আছে বিভিন্ন বাহারি ধরনের মাছ। মাছ বাজার থেকে বের হলেই পাবেন কাঁচা সবজির বাজার এবং একটু সামনে আগালেই পাবেন পেঁয়াজ মরিচ সহ মুদি মালের দোকান। সব বাজার শেষ করে যখন বাড়ির দিকে রওনা করবেন, তখন আপনার সামনে পড়বে কামারের দোকান, যেখান থেকে আপনি কিনে বা বানিয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র। চাইলে আপনি লুঙ্গিও নিতে পারেন এইখান থেকে এবং বিভিন্ন ধরনের কাপড় চোপড় থেকে শুরু করে প্রতিনিয়ত প্রয়োজনীয় সমস্ত প্রকার দ্রব্য পাবেন এই গলিতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।